আল্লাহ হুসাইনকে কি শানার মান দিয়েছে, হুসাইনের কথা বললে শেষ করা যাবে না। আপনাদের জানা আছে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে হুসাইনের একটু মনের দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মনের অমিল তৈরি হয়ে গেছে, মন টানাটানি হয়ে গেছে। কোন একটা বিষয় নিয়ে দুজনে কথাবার্তা বলতে বলতে হুসাইন বলেছিলেন, ও আব্দুল্লাহ, গোলামের বাচ্চা তুমি গোলাম। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ইমাম হুসাইনের দুজনের কাছাকাছি বয়স, সমান বয়স, একদম একই কাছাকাছি বয়স। কোন একদিন কোন একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে একটু মতের অমিল হতে পারে না, পারলে স্বাভাবিক মতের অমিল তৈরি হয়ে গেছে, একটা আনবান্তান তৈরি হয়ে গেছে। এরকম কথা বলতে বলতে হুসাইন বলেছিল, আব্দুল্লাহ, তুমি আমার সাথে তর্ক করছো, তুমি আমার সাথে যুক্তি দেখাচ্ছ, তুমি আমার উপর কথা বলছো, জানো তুমি তো গোলামের বাচ্চা গোলাম, তোমার বাপ আমার নানার গোলাম, তুমি আমার গোলাম। যেই কথাটা আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সেন্টিমেন্টে লেগে গেছে কথা। আমার আব্বাজান খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার আব্বাজান, আমার আব্বার নাম শুনলে শয়তান ইবলিস পর্যন্ত কাঁপে, আর তাকে বলে গোলাম, আর আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম। এই কথাটা সেন্টিমেন্টে লেগে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর কি করেছেন, সোজা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে চলে গেছেন, গিয়ে বলেন, আব্বাজান, আমি আপনার কাছে আপনার ছেলে হিসাবে আসিনি, আপনার রাজত্বের একজন প্রজা হিসাবে ইমাম হুসাইনের নামে কমপ্লেন করতে এসেছি, বিচার চাইতে এসেছি। কি বিচার? হুসাইন আপনাকে গোলাম বলেছে আর আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। ওমর ফারুক বলছেন, বাবা আব্দুল্লাহ, তুমি যে আমার কাছে এসেছো, হুসাইন যে তোমাকে বলেছে, এর পক্ষে কোনো যুক্তি আছে, কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে, কোনো সবুত আছে, কোনো এভিডেন্স আছে তোমার কাছে? না আব্বাজান, কিচ্ছু নেই। তাহলে তো হবে না, যাও তুমি একটা এভিডেন্স নিয়ে এসো। তুমি কি পারবে হুসাইনের কাছ থেকে এটা লিখে আনতে? আব্দুল্লাহ চলে এলেন হুসাইনের কাছে। এই হুসাইন, কি হয়েছে? তুমি ক্ষমতা আছে, তোমার সাহস আছে, দম আছে তোমার, পারবে কথাটা লিখে দিতে, যেটা আমাকে বললে গোলামের বাচ্চা গোলাম, আমার বাপকে গোলাম বলেছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, ক্ষমতা আছে, পারবে? হুসাইন বলেন, যা বলেছি সত্য বলেছি, ন্যায় বলেছি, হক বলেছি, আবার বলছি, তোমার বাপ আমার নানার গোলাম, তুমি আমার গোলাম। দাও কাগজ পেন দাও। কাগজে তিনি লিখে দিলেন, আব্দুল্লাহর আমি হুসাইন ইবনে আলীর ছেলে হুসাইন, লিখে দিলাম গোলামের বাচ্চা গোলাম, এর বাপ আমার নানার গোলাম, এ আমার গোলাম বলে কথাটা লিখে দিয়েছেন, কাগজে লিখে দিয়েছেন। আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ কাগজটা নিয়ে ওমর ফারুকের হাতে দিয়েছেন। ওমর ফারুক কাগজটা হাতে নিয়ে পড়ছেন, দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে, আর কাগজটাই তিনি নিজের ঠোঁটে লাগিয়ে একটু মহব্বতের চুমা দিচ্ছেন। জোরে বলতে হবে। আর বলেন, বাবা আব্দুল্লাহ, যাও, অমুক দিন এর বিচার হবে, চলে যাও। আব্দুল্লাহ চলে গেলেন, খুশি হচ্ছে যে ওমর ফারুক বিচার করবে। বিচারের দিন আব্দুল্লাহ ইবনে ওমর এসেছেন, শেরে খোদা আলী এসেছেন, ওসমান গনি এসেছেন, আরো সাহাবারা এসেছেন, তাবেঈনরা ভর্তি হয়ে গেছেন। যে গোলাম বলেছে বলে, গোলামের বাচ্চা গোলাম বলেছে বলে কি বিচার হয় দেখবেন। সব দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাইরে এলেন, এসে নিজের পকেট থেকে কাগজটা বার করলেন। হুসাইন, আচ্ছা, এই কথাটা কি তুমি লিখেছো? এটা কি তোমার লেখা? আচ্ছা, সত্যি কি তুমি এটা লিখেছো? আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমি সত্যি, এটা আমার লেখা, আর আমি নিজে লিখেছি এবং বলেছি আপনাকে গোলাম বলেছি, আপনি আমার নানার গোলাম, আর একে বলেছি তুমি আমাদের গোলাম। এটা শুনে ওমর ফারুক কি করেছিলেন জানেন? ওমর ফারুক সেই সময়ে হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, কাগজটা দেখিয়ে বললেন, বাবা ছেলে আব্দুল্লাহ, তোমাকে ওসিয়ত করে গেলাম, আমার যখন মওত হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, আমার মওতের পরে তোমরা এই কাগজটা আমার কাফনের ভেতর দিয়ে দেবে। কিয়ামতে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, এই ওমর, ইসলামের জন্য কি করেছো, দ্বীনের জন্য কি করেছো, কোরআনের জন্য তুমি কি করেছো, কি নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, সেদিন আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আমি যে নবীর গোলাম ছিলাম, এটা নবীর আওলাদের পরিবারের হাত থেকে লিখে নিয়ে আপনার দরবারেতে দাঁড়িয়ে গেলাম। এটা বলা গেল না? আল্লাহকে বলে, আল্লাহ, আমি কিছু করিনি, আমি যে নবীর একটা গোলাম হয়েছি, এটা নবীর আওলাদ আমাকে লিখে দিয়েছে, আমি সেই গোলামতির সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইদের বলে গেলাম, ক্ষমতা
সাথে অসম্মান করবেন না, নবীর আওলাদদের মহব্বত করবেন, ভালোবাসবেন, প্রেম করবেন, মহব্বত করা, এটা তো ঈমান। সাহাবারা তারা দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা এত রাসূলুল্লাহর আওলাদদের মহব্বত করতেন। যখন রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরেতে মদিনা শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন। জানা আছে তো আপনাদের, উনি মদিনা থেকে চলে গেছেন, মদিনায় ছিলেন না, দীর্ঘদিন মদিনা শরীফে আসেননি। একদিন তিনি তারা দামেস্কে সিরিয়াতে ছিলেন, সেখানে স্বপ্ন দেখছেন, রাসূলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, বেলাল তুমি আমাকে ভুলে গেলে, তুমি আমার মদিনাটা ভুলে গেলে, তো আমি চলে যাবার পর তুমি আমার দরবারটাই ভুলে গেলে, আশা ছেড়ে দিলে। যে রাসূল করিম স্বপ্ন দেখিয়েছেন বেলালকে, বেলাল আর থাকতে পারলেন না। সকালবেলা রাসূল করিমের মদিনা মুনাওয়ারার জন্য তিনি বার হয়ে গেলেন। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। পাগলা হয়ে গেছেন, দিওয়ানা হয়ে গেছেন, কাউকে দেখছেন না, সাক্ষাৎ করছেন না, কথা বলার দরকার নেই, না কারোর সাথে কথা বলা যাবে না। এই রাসূল আমাকে দেখেছেন, হুজুর আমাকে স্মরণ করেছেন, হুজুর আমাকে স্বপ্নে দেখিয়েছেন, বেলাল তুমি আমাকে ভুলে গেলে, আমার মদিনা ভুলে গেলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো, দেওয়ানার মতো মদিনাতে এসেছেন। হুজুর রওজা আকদাসের সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। এইভাবে সালাম দিয়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার বেলাল, আপনাকে কি জীবনে ভুলতে পারি? না না না, আপনাকে তো কখনো ভোলা যেতে পারে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সব সময় দেখতাম, আপনার চেহারা মদিনায় দেখতে পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছে, সেই জন্য মদিনা ছেড়ে চলে গেলাম। বেলাল যখন মদিনায় এসে গেছে, মুখে মুখে প্রচার হয়ে গেছে, বেলাল মদিনায় এসেছেন, বেলাল মদিনায় এসেছেন, বেলাল মদিনায় এসেছেন। হাজার হাজার লোকেরা মদিনা শরীফে জড়ো হয়ে গেছে, বেলালের সামনে দাঁড়িয়ে গেছে। ও বেলাল, কবে আপনার আজান শুনেছিলাম ভুলে গেছি, আজকে আপনি যখন ফিরে এসেছেন আর ছাড়া হবে না, আপনাকে এখনই মদিনাতে আজান আমরা আপনার শুনতে চাই। বেলাল বলে, না আজান আমি দিতে পারবো না, আজান দেওয়ার মতো আমার পরিস্থিতি, মন মানসিকতা নাই, না না না, আপনাকে আজান দিতে হবে, আজান আমরা আপনার শুনতে চাই। বেলালকে রাসূলুল্লাহ সাহাবারা ধরেছেন, বেলাল সেই কবে যে আপনার আজান শুনেছি ভুলে গেছি। কারণ আল্লাহ পাক বেলালের জবানে এত তাসির দিয়েছেন, আজান হয়তো জবান তোতলা হতে পারে, কিন্তু আজানটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যেত। যদি বলতে হবে সুবহানাল্লাহ, আরশে মহল্লায় পৌঁছে যেত। সেই আজান কবে শুনেছিলাম ভুলে গেছি। যে আপনি যখন এতদিন পর মদিনায় এসেছেন, আপনাকে আজান দিতে হবে। বেলাল বললেন, না না, আমি আজান দেব না। কোনো একটা মাইকে প্রবলেম হচ্ছে নাকি বলেন? না না, আমি আজান দেব না। কবে আজান দিয়েছিলাম ভুলে গেছি, আমার মনে নেই, আমি আজান দেব না। সাহাবারা ছেড়ে দিচ্ছেন, ছাড়ছেন, কেউ ছাড়ছেন না, চেপে ধরেছেন। একটাই কথা, না হাসান হোসাইন এসেছেন, এসে ধরিয়ে দিয়েছেন, ভাই বেলাল, আপনি আমার নানা যখন ছিলেন আজান দিতেন, আজকে এতদিন পর এসেছেন, আমরা আপনার আজান শুনতে চাই। আর ভেতর থেকে আমার আম্মাজান ফাতেমা বলে পাঠিয়েছেন, যাও আমার ভাই বেলালকে বলো সে যেন আজকে জোহরের আজানটা দেয়। বলা গেল না, নবীর পরিবার আবদার করেছেন, হাসান করেছেন, হোসাইন করেছেন, আর নবী পাকের মেয়ে আম্মাজান ফাতেমা করেছেন। বেলাল ছাড়তে পারলেন না, আজান দিতে দাঁড়িয়ে গেলেন। জীবনের শেষ আজান, ওর পরে বেলাল আর কোনোদিন আজান দেননি। বেলালের অভ্যাস ছিল, যখন হুজুর হায়াতে ছিলেন আজান দিতে বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো নাকি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন বলতেন উনি নবীর দিকে আঙুল দিয়ে দেখাতেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলতে হবে। এটা অভ্যাস, কারণ রাসূলুল্লাহ হায়াতে ছিলেন, হুজুর বসে থাকতেন, মিম্বারে নববীতে হুজুর বসতেন, আর তার পাশে বেলাল আজান দিতেন। আজান দিতে বলতেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজান দিয়ে আঙুল দিয়ে দেখাতেন। সেদিন বেলাল আজান দিচ্ছেন, অভ্যাস
সাথে চোখ বন্ধ করে আজান দিতে দিতে ওয়াশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেছেন, অভ্যাস মতো ইশারাটা করেছেন, রাসূলুল্লাহ জায়গা ফাঁকা, বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। ব্যাস, ওর পর থেকে তিনি জীবনে আজান দেননি মদিনা শরীফে। হুজুরের দরবার থেকে সালাম দিয়ে, হুজুরের কাছে দিদার দিয়ে হুজুরকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসি, আপনি নেই এই মদিনা, আমার ঠিক পছন্দ হচ্ছে না, আপনার সব জায়গায় আপনার স্মৃতি আছে, আপনার জায়গা আছে, আমি থাকতে পারছি না, সেই জন্য একটু দূরে আছে। হুজুর আপনার থেকে দূরে যায়নি। আহলে বাইত যখন রিকোয়েস্ট করেছেন, তিনি আযান দিয়েছেন। ভাইয়ের আমার, এইভাবে সাহাবাদের মহব্বতের কথা বলে গেলে রাতটা পার হয়ে